দেখুন ভাইরা আমার, ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান ধর্মের একজন গোঁড়া খ্রিস্টান ছিলেন। তিনি 18টা ভাষায় তিনি কথা বলতে পারতেন, 18টা ভাষায় পিএইচডি করেছিলেন। তার বড় ইচ্ছা ছিল তিনি আরবিটাও শিখবেন। ডক্টর মরিস বুকাইলি যেমন তিনি এমন আরবি শিক্ষা করলেন, আরবিতে তিনি ডাইরেক্ট কথা বলতে পারতেন, আরবিতে কথা বলতে পারতেন। খ্রিস্টান বুদ্ধিজীবীরা তারা একদিন মরিস বুকাইলির কাছে এলো, স্যার আপনি আমাদের গর্ব, আমরা আপনার কাছে বিশেষ প্রয়োজনে এসেছি এবং তা আপনার দ্বারাই সম্ভব। একটা কাজ আমাদের করে দিতে হবে। কি কাজ? কোরআনের মধ্যে একটা ভুল বার করে দিতে হবে। মুসলমানদের আল্লাহ বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। ওই চ্যালেঞ্জ গুড়িয়ে দেব, কোরআনের মধ্যে একটা ভুল বার করে দিতে হবে। তাহলে বিশ্ব সংবাদ মাধ্যম বিবিসি লন্ডন এই সংবাদ মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেব কোরআনে ভুল আছে। মরিস বুকাইলি বলছে ওরে একটা নয়, আমি একাধিক ভুল বার করে দিতে পারি। বলছে স্যার একটা ভুল বার করে দিলেই হবে, এনাফ, যথেষ্ট। কোরআনের একটা কপি হাতে করে নিয়ে মরিস বুকাইলি ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন, সিটকানি লাগিয়ে দিলেন। তিনি বারে বারে ঘরের অন্ধকারের ভিতরে বসে কোরআনটা পাঠ করেন একটা ভুল বার করার জন্যে। মরিস বুকাইলির সঙ্গে যারা সাক্ষাৎ করার জন্যে আসে তাদেরকে ফেরত দেওয়া হয়। উনি এক বিশেষ কাজে রয়েছেন, এখন কারো সঙ্গে তিনি দেখা করবেন না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর পূর্ণ হয়ে গেল। মরিস বুকাইলি কোরআনটা বুকে করে নিয়ে বদ্ধ ঘর থেকে বাইরে বার হয়ে এলেন। সাংবাদিকরা সংবাদ পেয়ে ঘিরে ধরেছে, স্যার কোরআনে কোন পারায়, কোন সূরায়, কত রুকুতে, কত নম্বর আয়াতে ভুলটা পেয়েছেন বলুন, এক্ষুনি বিবিসি লন্ডন সংবাদ মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেব। ওরা ভাবছে এই মনে হয় বলল মরিস বুকাইলি, আরেকক্ষুনি গোটা বিশ্বে ভাইরাল করে দেব কোরআনে ভুল আছে। মরিস বুকাইলি বলে, এ সাংবাদিকেরা, এ খ্রিস্টান বুদ্ধিজীবীরা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি 3 বছর বদ্ধ ঘরের ভিতরে আমি বারে বারে কোরআনটা বহুবার আমি পাঠ করেছি একটা ভুল বার করার জন্যে, কিন্তু না, কোরআনের একটা সেন্টেন্স বা আয়াতে নয়, বাক্যের ভিতরে নয়, কোরআনের একটা ওয়ার্ড বা শব্দের ভিতরে নয়, কোরআনের একটা লেটার বা অক্ষরে কোনো ভুল নাই, কোনো স্বরচিহ্ন জের জবর পেশে ভুল নাই, এমনকি একটা নোক্তা, একটা বিন্দুতেও আমি ভুল বার করতে পারি না। তোমরা বড় বিশ্বকে জানিয়ে দাও কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আরেকটা কথা বিশ্বকে জানিয়ে দাও, আমি মরিস বুকাইলি আর খ্রিস্টান নই, আমি কোরআনের ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিল কাফের, ছিল খ্রিস্টান, হয়ে গেল মুসলমান। কোরআনে 3 বছর ধরে একটা ভুল বার করতে পারেননি, যিনি ডাইরেক্ট আরবিতে কথা বলতে পারেন। মুসলমান কোরআন থেকে কেন পিছিয়ে? এখনো সামনে চরম বিপদ আছে, চরম বিপদ এই মুসলমানদের উপরে। আমি কখনো বলে থাকবো এত জুলুম কেন হচ্ছে, অত্যাচার কেন হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুলুবু বাইনা আসবাইর রহমান, পৃথিবীর যত মানুষ রয়েছে এই মানুষদের কলবগুলো, অন্তরগুলো রহমানের মানে আল্লাহর 2 আঙুলের মাঝখানে রয়েছে। আল কুলুবু বাইনা আসবাইর রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি 2 আঙুলের মাঝখানে পৃথিবীর तमाम মানুষদের অন্তরগুলো রয়েছে। ইউসাররিফুহা মাইয়াশা, আল্লাহ পাক ওই অন্তরগুলো যার দিকে ইচ্ছা তার দিকে ঝুঁকিয়ে দেন, তার দিকে ঝুঁকিয়ে দেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, যখন কোনো জাতি আল্লাহর দ্বীন ইসলাম থেকে
দূরে চলে যায়, ছিটকে দূরে চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের অন্তরে মুসলমানদের শত্রুতা সৃষ্টি করে দেন, মহব্বত তুলে দেন। তারা তলোয়ার দিয়ে, হাত দিয়ে, অস্ত্র দিয়ে তোমাদের উপরে আঘাত করে, তোমাদের সম্পদ কেড়ে নেয়। অক্ষ সম্পত্তি রাতের অন্ধকারে কেড়ে নিয়েছে না? আমাদের অক্ষ সম্পত্তিগুলো একদম এমন একটা জায়গায় ঘা দিয়েছে, এমন একটা জায়গায় ঘা দিয়েছে, আগামী দিনে নামাজ নিষিদ্ধ হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না। এই দেখেন না, এই ইউপিতে ঘরের ছাদে নামাজ পড়তে পারবে না, ঘরের ভিতরে নামাজ পড়তে পারবে না। নামাজ পড়লে এই মসজিদে আযান দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, কি পেটানা পেট পেটাচ্ছে। মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কবরস্থান থাকবে না, আর নামাজও নিষিদ্ধ করে দেওয়া হবে। এমন জায়গাতে সর্বপ্রথম ঘা দিয়েছে। তো ওরা তোমাদের সম্পদ, মাল, জান মাল, ইজ্জত সব কেড়ে নেবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক বলেন, এটা হাদিসে কুদসির ভিতরে এসেছে, আমার আল্লাহ পাক বলেন, এ মুসলমানেরা, তোমরা যদি ওটা খারাপ মনে করো, তোমাদের মুসলমানদের জান কেড়ে নেবে, তোমাদের সম্পত্তি কেড়ে নেবে, তোমাদের ইজ্জত আবরুর উপরে আঘাত আনবে, এটা যদি তোমরা খারাপ মনে করো, তাহলে শুনে রাখো, ওই কাফের বেঈমানদের তোমরা কিছু বলো না। কারা ওরা হলো ওই কাফের, ওই বেঈমানেরা, ওরা হলো আমি আল্লাহ, আমার জাল্লাদ, আমার হুকুমেই ওরা কাজ করে, ওরা আমার জাল্লাদ। যদি মনে করো তাহলে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক জুড়ে নাও, আমি আল্লাহ ওদের দিলগুলো, অন্তরগুলো, মনগুলো পাল্টি করে দেব। আজ যারা অত্যাচার করছিল, কাল তারা তোমাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করবে। করে দেখেন, একদম 100% গ্যারান্টি। নবীর সুন্নত ভুলে গেছে, নবীর সুন্নত ভুলে গেছে। কোন খেলার প্লেয়ার কি করেছে আমি তাই করি, কোন নায়ক কি করেছে আমি তাই করি, কোন নায়িকা কি করেছে আমি তাই করি। তো এই জাতি বেঈমানদের কাছে মার খাবে না তো খাবে কারা? আর আমরাও অবলীলা ক্রমে তা হজম করে নিচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়ালা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান জালিমা। যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ তোমরা করবে না, আমি আল্লাহ পাক, আমার নবী বলেন, আমার আল্লাহ পাক তখন তাদের উপরে জালেম আর অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন। যারা ছোটদের স্নেহ করবে না, বড়দের সম্মান করবে না, অত্যাচারের স্টিম রুলার তাদের উপরে চালিয়ে দিবে। কজনা সৎ কাজের আদেশ, আচ্ছা অন্য লোকের কাছে আমার আইন চলবে, আমার বাড়িতে চলবে, আমার নিজের ফ্যামিলিতে তো চলবে। প্রতি মানুষ যদি তার নিজের ফ্যামিলিতেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে, অচিরেই সমাজ থেকে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ বিদায় নেয়। প্রিয় নবী আমার বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ হতে দেখে, ক্ষমতা যদি তার থাকে, সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে, হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি, যদি তোমরা হাত দিয়ে বাধা দিতে তোমরা না পারো, ক্ষমতা যদি না থাকে, অন্তত তোমরা জবান দিয়ে, তোমাদের মুখ দিয়ে তা তোমরা কি করো, নিষেধ করো, প্রতিহত করার চেষ্টা করো। ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি, যদি তোমরা মুখ দিয়ে বলতেও না পারো, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে চলে যাও। যালিকা
আদুল ঈমান, ওটা হলো ঈমানের দুর্বলতম জায়গা। অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে চলে যাওয়া। প্রিয় নবী আমার বলেন, যদি অন্তরে ঘৃণা করার অনুভূতি না থাকে তাহলে ওই ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ ঈমান রয়েছে এটা মনে করা যাবে না। অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যদি না থাকে, নবী পাক বলছেন তার মধ্যে এক যাররা ঈমান আছে মনে করা যাবে না। হাত দিয়ে ক্ষমতা থাকলে বাধা দাও, না হলে মুখ দিয়ে ওয়াজ নসিহত হচ্ছে, কিছু মনে নেন না। হয়তো অনেকে আমার উপরে রেগে যেতে পারে, ভাই ডায়রিয়া হয়েছে আমার, তা আমাকে যদি হসপিটালে নিয়ে যায়, কোনো নার্সিং হোমে নিয়ে যায়, কি কোনো ক্লিনিকে নিয়ে যায় চিকিৎসার জন্য, তো ডাক্তার যদি আমার বড় বড় টনিক দেয়, ভিটামিন দেয়, আমার ডায়রিয়া সারবে, ওপর দিয়ে যত ঢালবে পিছন দিয়ে তত মাইনাস হয়ে যাবে, ডায়রিয়া ভালো হবে না। তার মানে ডায়রিয়া রোগীর প্রথমে যারা ভিটামিন দেয় ও একটা ডাক্তারের জাত না। ইনজেকশন, স্যালাইন এইসব মেরে ডায়রিয়া আগে ভালো করো, তারপরে দাও। আজ আমাদের সমাজে কারো ইমানে ক্যান্সার হয়েছে, কারো ইমানে প্যারালিসিস হয়েছে, পক্ষাঘাত হয়েছে কারো ইমানে, সেখানে লম্বা লম্বা সুর করে গজল বলে পার করে পেট মোটা করে পকেট মোটা করে বাড়ি চলে যাচ্ছি। জবাব দিতে পারবো তো আল্লাহর কাছে? জবাব দিতে পারবো? যে খুব কঠিন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমরাই তো বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। এই কথা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এটা আমার আল্লাহর ওয়াদা। যদি ঈমানদার হয় কখনো তারা পরাজিত হবে না, জয়যুক্ত হবে। আমরা তো বলি আমরা ঈমানদার, তাহলে বিশ্বব্যাপী কেন আমরা এমন করে নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, অসহায় একটা জাতি? কতটা ঈমান আছে? আব্দুল হক ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন, জুম্মার নামাজ পড়াতেন। খতিব মানে যিনি খুতবা দেন। তিনি যখন মসজিদে ঢুকতেন তার এই রুমাল দিয়ে মেয়েদের মতো পুরো মাথা মুখ ঢেকে শুধু চোখ দুটো বার করে রাখতেন, পুরো মুখ ঢেকে নিতেন। সঙ্গে হুজুরের একজন সাথী থাকত। প্রত্যেক জুম্মায় এখন মুসল্লিরা ওই হুজুরের সঙ্গীকে বলতো, ভাই হুজুর এই মুখটা ঢেকে কেন যান, একটু মুখটা খুলে যেতে বলবেন, আমরা হুজুরের চেহারার দিকে দেখে একটু বরকত নেব। কারণ হাক্কানি, আমার মতো ছিটকে মৌলবী নয়, হাক্কানি আলেমদের চেহারার দিকে যদি কেউ ভালো নজরে তাকায় তার জীবনের সগীরা সব গোনাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তা হুজুর কেন মুখ ঢেকে যান? আমরা হুজুরের চেহারা দেখে একটু বরকত নেব, আপনি বলবেন যেন হুজুর মুখটা খুলে যান। তো সঙ্গী বলে, হুজুর এই মুসল্লিরা এরকম বলে, আপনি একটু মুখটা বার করে যাবেন। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা কান দেন না। প্রত্যেক জুম্মাতেই মুসল্লিরা বলে, আর হুজুরের সঙ্গী প্রত্যেক জুম্মায় হুজুরকে বলে, কিন্তু হুজুর ওই কথায় কান দেন না। একদিন
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ঢুকে গেলেন। হুজুরের সঙ্গীটা সঙ্গে রয়েছে, চেহারাগুলো ঢাকা, মুখ ঢাকা, চোখটা বার হয়ে রয়েছে। মুসল্লিরা বলে, এ ভাই আপনি একবার হুজুরকে এক্ষুনি বলেন হুজুর যেন চেহারাখানা খুলে যান, আমরা কেন মাহরুম হব, হুজুরের চেহারা দেখে আমরা বরকত নেব। খাদেম সঙ্গে সঙ্গে বলে দিলেন, হুজুর এই দেখুন মুসল্লিরা সবাই বলছে আপনি চেহারাটা খুলে যান, আপনার চেহারার দিকে দেখে সবাই একটু বরকত নিয়ে নেবে। আপনার কিনা হুজুর কি করলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মাথা থেকে নিজের হাজি রুমাল খানা খুলে ওই খাদেমের মাথার উপরে ফেলে দিয়েছেন। নিজের মাথার থেকে খুলে খাদেমের মাথায় ফেলে দিয়েছে। আর যেই দিয়েছে খাদেম একটা বিশাল চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রুমালটা তুলে হুজুর আবার মুখ ঢেকে নিলেন। তো মুসল্লিরা সেবা শুশ্রূষা করে জ্ঞান ফিরলেন। বলছে ভাই ব্যাপারটা কি, হুজুর মাথার থেকে রুমাল খুলে তোমার মাথায় ফেলে দিল, আর তুমি চিৎকার দিয়ে কেন বেহুশ হয়ে গেলে? বলছে ভাই আমি তো আগে দেখছিলাম দিল্লির জুম্মা মসজিদে এক মসজিদ মুসল্লিরা ফেরেশতার মতো বসে রয়েছে, সব দেখলে মনে হবে এক একটা ফেরেশতা। কিন্তু হুজুর এই রুমাল যখন আমার মাথায় ফেলে দিয়েছেন, আমি দেখছি টোটাল মসজিদের মধ্যে 3 থেকে 4 জনা মানুষ বসে রয়েছে, আর কেউ বাঘ, কেউ সিংহ, কেউ শূকর, কেউ কুকুর, কেউ বিড়াল, এইসব জীবজন্তুতে ভরা। ওই দেখে আমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় টেলিভিশন ছিল না, ভিডিও ছিল না, ভিসিআর ছিল না, সেই জমানায় এত বেপর্দা ছিল না, এত শরাবনুশি মানে মদ্যপান হতো না, এত সেই জমানায় এত পাপাচার হতো না। সেই জমানার হাল যদি এক হয় তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যদি আজ বেঁচে থাকতেন, আমার মনে হয় আর ঘরে দরজা খুলে বাইরে বার হতেন না। ঘরের দরজা খুলে আর বাইরে বার হতেন না। ঈমান এখন দূরে থাক, আমরা মানুষ আছি কিনা। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লিখেছেন, যে মানুষের স্বভাব যে জীবজন্তুর মতো, তার বাইরেটা মানুষের আকৃতি থাকলেও তার ভিতরটা ওই জন্তুর চেহারায় পরিবর্তন হয়ে গেছে। যে মানুষের স্বভাব যে পশুর মতো, তার ভেতরটা পুরো চেঞ্জ হয়ে গেছে সেই পশুর আকৃতিতে। বাহ্যিক দৃষ্টা মানুষের মতো থাকলেও আজকে আমি কখনো বলে থাকবো, আল্লাহ ওয়াদা করেছেন তোমরাই বিজয়ী হবে, তোমরা যদি ঈমানদার হও। সকালবেলা ঘুম থেকে উঠি আর নবী পাকের হাজার হাজার সুন্নতগুলো জবাই করে আর সুন্নতের বুকের উপরে পা মারিয়ে যায়, এ জাতি বিজয়ী হবে কিভাবে? যুদ্ধের ময়দানে সাহাবারা যুদ্ধ করছে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, কয়েকদিন হয়ে গেল, কিন্তু এই সাহাবারা মুসলমানেরা জয়লাভ করতে পারছেন না। সবাই এক জায়গায় বসে বলছে, আল্লাহ ওয়াদা করেছেন তোমরাই বিজয়ী হবে, তোমরা যদি ঈমানদার হও। আমরা ঈমানদার তো বটে, আমরা নবীর সাহাবা, কেন জয়লাভ করতে পারি না? একজন বলছে, মনে হয় এই কয়েকদিন আমরা যুদ্ধ করছি, এর মধ্যে নবী পাকের কোনো একটা সুন্নত আমরা ছেড়ে দিয়েছি, যার জন্য আমরা জয়ী হতে পারছি না। কি সুন্নত? ভেবে ভেবে একজন বলল, হ্যাঁ হয়েছে, আজ কদিন আমরা মেসওয়াক করছি না। নবী পাকের একটা বড় সুন্নত, নবী পাকের জীবনের শেষ আমল মেসওয়াক করা। এই মেসওয়াকটা কয়েকদিন করা হচ্ছে না। সম্ভবত এই নবীর একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমরা বিজয়ী হতে পারছি না। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা তীর তলোয়ার গুলো ফেলে দিলেন, গাছের ডাল ভেঙে নিয়ে
এসে সবাই মিসওয়াক করা শুরু করে দিয়েছে যুদ্ধের ময়দানে। কাফের বেঈমানেরা দেখে দেখে বলে ওই দেখ মুসলমানের এবার দাঁতে ধার দিচ্ছে, মনে হয় আমাদের চিবিয়ে খেয়ে ফেলবে। কাফের বেঈমানগুলো জিহাদের ময়দান থেকে কুত্তার মতো পালিয়ে চলে গেল শুধু নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য। আমার আল্লাহ পাক মুসলমানদের হাতে বিনা যুদ্ধে বিজয় পতাকা তুলে দিয়েছে। জি, তবে আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে বড় হিকমত রয়েছে, বড় হিকমত রয়েছে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছে, তো নবাব সিরাজউদ্দৌলার দিকে যে দল আছে ওই দলে এত বৃষ্টি হলো গোলা বারুদ গুলো সব ভিজে গেল, সব ভিজে গেল। নদীর ধারে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন, যিনি মুস্তাজাবাত দাওয়া, দোয়া করলে কবুল হয়। তো নবাব সিরাজউদ্দৌলা বলছে যাও ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া চাও মুসলমানদের জন্য। মুসলমানেরা গিয়ে বলছে হুজুর মুসলমানদের জন্য দোয়া করেন, বাংলার শেষ স্বাধীন সম্রাট নবাব সিরাজউদ্দৌলার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে জয়ী করে দেন। আল্লাহর ওলি তিনি বলছেন আল্লাহ তুমি ইংরেজদের জয়ী করে দাও, ইংরেজদের বিজয়ী করে দাও আল্লাহ। মুসলমানেরা হাই হাই করে উঠলো, হাই হাই করে উঠলো, হুজুর দোয়া উল্টো কেন করছে, মুসলমানদের জন্য দোয়া চান। তিনি আবারও বললেন আল্লাহ ওই ইংরেজদেরকে তুমি বিজয়ী করে দাও। হুজুর উল্টো দোয়া কেন করছেন? বলছে আরে আমি মুসলমানদের জন্য কি দোয়া চাইব? স্বয়ং হযরতে খিজির আলাইহিস সালাম ইংরেজদের নৌবাহারের মাথায় ওদের বিজয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আল্লাহ কি মুসলমানদের ভুলে গিয়েছেন? ইংরেজদের বিজয় পতাকা নিয়ে খিজির দাঁড়িয়ে রয়েছেন। আমরা ঐতিহাসিকরা শুধু মীর জাফরের অভিশাপ দেওয়া ছাড়া আর কিছু উদ্ধার করতে পারেনি, তবে তার মধ্যে এক বড় আল্লাহর হিকমত ছিল। পানি গোবরার হাফেজ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কি হিকমত ছিল। নবাব সিরাজউদ্দৌলা হেরে গেল, ইংরেজরা বিজয়ী হয়ে গেল। এরপরে দ্বিতীয় পানিপথের যুদ্ধে, আর তখন ভারত সম্রাটরা মারহাট্টা বলে একটা সম্প্রদায় ছিল, মারহাট্টা এখন যেমন আরএসএস, সেই মারহাট্টা তারা এত উৎপাত শুরু করেছিল যে ভারত সম্রাটরা পর্যন্ত ভয়ে কাঁপত, তাদের ভয়ে, মারহাট্টাদের ভয়ে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক বড় শক্তিকে ঢুকিয়ে দিলেন ভারতে। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আহমদ শাহ আবদালী নেতৃত্বে মাত্র 40,000 সেনা ছিল। মারহাট্টাদের আমার আল্লাহ পাক কি করলেন, আসরের ওয়াক্তের মধ্যে ওদের পরাজিত করে দিলেন। যদি নবাব সিরাজউদ্দৌলা পলাশীর আম্রকাননে যদি হেরে না যেতেন, পরাজিত না হতেন, তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধের পর ভারতে একটা মুসলমানও থাকতো না, থাকতে পারত না। এই মুসলমানদের ভারতে রাখবার জন্য নবাবকে হারিয়ে দিয়ে দ্বিতীয় পানিপথের যুদ্ধে মারহাট্টাদের 20 ডাঁট ভেঙে দিয়ে আল্লাহ মুসলমানদের অস্তিত্ব গেড়ে দিয়েছেন ভারতের জমিনে। আজও অনেক বাহাদুররা বলছে জিহাদি মুক্ত মানে মুসলমান মুক্ত ভারত গড়ব। হিম্মত থাকলে করে দেখিও, আল্লাহ রাব্বুল আলামিন এখনো সেই আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহর গায়বী মদদ রয়েছে। তবে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে জানি না এর মধ্যে একটা কি হিকমত রয়েছে, কি হিকমত রয়েছে।
কি অবস্থা! শিশু, বালক, নওজোয়ান, বৃদ্ধ কেউ বাদ পড়ে না। এত পরিমাণ বোমা মারা হচ্ছে, তো কেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে আল্লাহ ইহুদি বেঈমানদের চাপিয়ে দিয়েছেন? ফিলিস্তিনিদের কি দোষ? পাকিস্তানের একজন পর্যটক তিনি নিজে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি ফিলিস্তিনে গেলাম, মসজিদুল আকসায় আমি 2 ওয়াক্তের নামাজ আদায় করলাম, মাগরিব এবং ইশার নামাজ জামাতে আদায় করলাম। আমি মসজিদে ঢুকে দেখলাম মুসল্লিদের সংখ্যা এত নগণ্য, ওর চাইতে আমাদের দেশের একটা মামুলি সাধারণ মসজিদে মুসল্লি বেশি হয়। মুসলমান আসে, তবে মসজিদের বাইরে আপনারা ছবিতে দেখেছেন আমাদের পুরাতন কেবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, তার চতুর্দিকে বড় উঠান রয়েছে। মুসলমান আসে পুরো প্যাকটাপ হয়ে মসজিদের বাইরে খোশ গল্পে আর আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে, তখন মসজিদে জমাত হচ্ছে। তার বক্তব্য, হয়তো এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি বেঈমানদের চাপিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের উপরে। খুব কঠিন দিন আগামী দিনে। যদি আমাদের এই অবস্থা এই রকমই হয়, তাহলে এই মুসলমানের রক্ত এত ঝরবে, পায়ের গিরো পর্যন্ত রক্ত ডুবে যাবে, পায়ের গিরো পর্যন্ত। কোরআন বুকে জড়িয়ে ধরেন, যারা কোরআন শিক্ষা করে তাদের সহযোগিতা করে, সহযোগিতা করে। বেঈমানরা মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, মসজিদ মাদ্রাসা তৈরি করে। জানেন, আপনার সফলতা, ইহকাল পরকালের সফলতা লুকিয়ে রয়েছে কোন তলিবুল ইলমকে যদি সহযোগিতা করে। আমি বইটার নাম বলছি, আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, উর্দুতে লেখা, মুফতি এনামুল হক আসিবিল লেখা। সুলতান মাহমুদ গজনবী তার মনের ভিতরে 3টে জিনিস অল টাইম খোঁচা মারত। 3টে জিনিস কি? 1 নম্বর, সুবক্তগিন বলছে আমার মা বলে দিয়েছে ওই তোর বাবা, এই হলো তোর বাবা সুবক্তগিন। তো আমার মা খেয়ানাত করেনি তো? আমার বাপ তো মিলিটারি বা সোলজার ছিল, সৈন্য ছিল, মাসের পর মাস বাইরে কাটিয়ে দিত। আমার মা খেয়ানাত করেনি তো? বাস্তব উনি কি আমার বাপ? সুবক্তগিন কি আমার বাপ? 2 নম্বর, আমি এত আমল করি, আমার সঙ্গে আমার রাসূলুল্লাহর জিয়ারত কেন নসিব হয় না? 3 নম্বরে, দুনিয়ার বুকে বহু দল রয়েছে, তবে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় দল কোনটা? এই 3টে জিনিস সুলতান মাহমুদের অন্তরটা কুরে কুরে খেত। একদা মাগরিবের নামাজ আদায় করে সুলতান মাহমুদ গজনবী তিনি রাস্তা দিয়ে হেঁটে 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 যান। যেতে যেতে দেখেন রাস্তার ধারে একটা ঘর রয়েছে, ওই ঘরের জানালা দিয়ে এক ফালি আলো রাস্তার উপরে পড়ছে, আর ওই রাস্তায় বসে ওই আলোতে একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে। রাস্তার ধারে ঘর, জানলা খোলা, ঘরের এক ফালি আলো রাস্তায় পড়ছে, আর একটা ছেলে ওই রাস্তায় বসে ওই আলোতে কোরআন তেলাওয়াত করছে। সুলতান মাহমুদ গজনবী বলছে, আরে পাশে তো মসজিদ রয়েছে, তুমি মসজিদে কোরআন তেলাওয়াত না করে রাস্তায় বসে কেন কোরআন তেলাওয়াত করছো? বলছে, চাচাজি মসজিদে তো অন্ধকার, আলো নেই, তো এই ঘরের একটা আলো পড়ছে রাস্তায়, তাই ওই আলোয় আমি কোরআন তেলাওয়াত করছি। সুলতান মাহমুদ বললেন, বেটা আজকের যা হবার হয়েছে, আমি আগামীকাল মসজিদে একটা আলোর ব্যবস্থা করে দেবো শুধু তোমার কোরআন তেলাওয়াত করবার জন্য। পরের দিনে সুলতান মাহমুদ গজনবী মসজিদে আলো ব্যবস্থা করে দিয়ে ওই ছেলেটাকে বললেন, হে বাবা
ছেলে, আজ তোমাকে রাস্তায় কোরআন তেলাওয়াত করতে হবে না, মসজিদে চলে যাও, আমি তোমার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছি, ওই আলোয় তুমি কোরআন তেলাওয়াত করবে। ছেলেটা মসজিদে চলে গেল, গিয়ে দেখছে হ্যাঁ আলোর ব্যবস্থা করা হয়েছে। ওই ছেলেটা দোয়া করে দিল, আল্লাহ যিনি আমার কোরআন তেলাওয়াত করার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন, হে আমার মাওলা, তার মনের সব নিয়তগুলো তুমি পূর্ণ করে দাও। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখছে, স্বপ্নের ভিতরে আমার রাসূলুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে হাজির, এসে বলছে, এই সুবক্তগিনের বেটা, তুমি আমার একটা ওয়ারিসকে কোরআন তেলাওয়াত করবার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো, আমি রাসূল তোমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ইহকাল আর পরকাল তোমার কামিয়াব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, সুলতান মাহমুদের এই তিনটে খটকা আর একটাও বাকি আছে। নবী পাক যেহেতু বলছে এই সুবক্তগিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। 2 নম্বর, নবী পাকের জিয়ারত তো হয়েই গেল। আর 3 নম্বর, দুনিয়াতে যত দল আছে, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, সবার উপরে তলেবুল ইলম যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। দুনিয়ার কোনো কিতাবে দেখাতে পারবেন না কোন পীর সাহেব, দরবেশ সাহেব, গৌস সাহেব, কুতুব সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে আর আল্লাহর ফেরেশতারা তাদের পায়ের তলায় নূরের ডানা বিছিয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, তালিবুল ইলম, কোরআন শিক্ষার জন্য, দ্বীনের ইলম শিক্ষা করার জন্য তারা যখন ঘর থেকে বাইরে বার হয়, যখন রাস্তায় তারা চলে, আমার আল্লাহর রহমতের মালায়েকারা তাদের পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেন। পীর সাহেব বড় না তালিবুল ইলম বড়? নবী পাক বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে আর যারা কোরআন শিক্ষা দেয়। এই 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। পান্ডুয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মনসুর সাহেব, তার লিখিত উর্দুতে লেখা ফাজাইলে ইলম ওয়া উলামা, তার মধ্যে লিখেছেন, তালিবুল ইলম যত বদমাইশ সে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর যে আলেম হাদিসের ক্লাসে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেছেন, ও আলেম যত বদমাইশ হোক, মৃত্যুর সময় আল্লাহ তাকে বেঈমান করে মারবেন না, পাকা ঈমানদার হয়ে মরবে। তালিবুল ইলম আপনিও হতে পারেন, আপনার বাড়ির ছেলে মেয়েরাও হতে পারে, মক্তবে কোরআন পড়তে আসে, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেয়। যারা তালিবুল ইলম অবস্থায় মারা যায় তাদের কবরে কোনো হিসাবও হয় না, হিসাবও হয় না। যারা কোরআন জানেন না, আমি তাদের কাছে একদম নিবেদন করে বলেছি, একজন বুড়ো মানুষ 12 আনা কবরে ঢুকে গেছে, 4 আনা উঠে, এখন দেখতে তার তো রেহাই নেই, কবরে ঢুকতেই হবে, সারা জীবন লাড়ে লাপ্পা করে কাটিয়ে গিয়েছে, কিচ্ছু জানে না। এখন বলছে আল্লাহর কালাম একটু শিখি, ও দেখতেছে এইবার তো আমি কবরে ঢুকবো, তো নিয়ত করেছে আল্লাহর কালাম শিখবে। একটা আরবি কায়দা নিয়ে কোন ওস্তাদের কাছে গিয়ে 4টে অক্ষর মুখস্থ করেছে, আলিফ বে তে সে, 4টে অক্ষর মুখস্থ করেছে, করে পুরোটা মরে গেছে। কবর দিয়েছে, কবর দিলে 2টো ফেরেশতা এসেছে, এসে বলছে রবকে, এ তো কিচ্ছু জানে না, বলতে আলিফ বে তে সে, ধর্ম কি, দিন কি, বলতে আলিফ বে তে সে, নবীকে, বলতে আলিফ বে তে সে। আচ্ছা বলেন,
ফেরেশতারা বলছে আল্লাহ কার কাছে পাঠিয়েছো তুমি? ওরে যা জিজ্ঞেস করতেছো বলতেছে আলিফ বেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে। আমার বান্দা ওর নিজের ভুলটা বুঝতে পেরে গিয়ে ও আমার কালাম শেখার জন্য ওস্তাদের কাছে আরবি কায়দা নিয়ে গিয়েছিল। আমি আল্লাহ পাক ওর 4টি অক্ষর মুখস্থ করার সুযোগ দিয়েছি। আমি যদি ওকে বাঁচিয়ে রাখতাম ও আমার কালামটা শিক্ষা করে বুঝে পড়ে আমল করত। আমি আল্লাহ সময় দিই না, তাই যে 4টি অক্ষর মুখস্থ করেছে ওই 4টি অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। নবী পাক বলেছেন সহিহ হাদিস, প্রত্যেকটা ঈমানদার মানুষের কবরে কোরআন শরীফ দেওয়া হবে। তার প্রমাণও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে রাত্রে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছিল। নবীজি বলেছেন প্রত্যেক ঈমানদারের কবরে তেলাওয়াত করবার জন্য কোরআন শরীফ দেওয়া হবে। আর যারা কোরআন শিখতে শিখতে এলেম শিখতে শিখতে মারা যায়, আল্লাহ তার কবরে একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, কিয়ামত পর্যন্ত তাকে কোরআন আর দ্বীনের এলেম শিক্ষা দেন। ইমাম বুখারী আলাইহি রহমা ইন্তেকাল হয়ে গেছেন। ইমাম বুখারী হুজুরের গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে জানাজা হয়ে গেল, কবর রেডি হয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লাশখানা নিয়ে যাওয়া হচ্ছে কবরে নামানোর জন্য। হঠাৎ করে ওই কবরের একটা দেয়াল ধসে পড়ে গেল, পাশের কবরটা আলগা হয়ে গেল। হাজার 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 মানুষেরা দেখলো ওই যে কবরটা আলগা হয়ে গেছে, ওই কবরে একটা তলিবুল ইলম বসে রয়েছে, সম্মুখে একটা কোরআন রয়েছে, কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এই জন্য আমাদের বুজুর্গানে দিনেরা যাদের কিতাবের পোকা বললেও ভুল হবে না, শুধু তলিবুল ইলমের খাতায় নাম রাখবার জন্য সপ্তাহে 1 দিন কি 2 দিন কোন ওস্তাদের কাছে যেতেন একটা কিতাব নিয়ে, যাতে আমার নামটা তলিবুল ইলমের খাতায় থাকে। কারণ এরা সব চাইতে আল্লাহর কাছে প্রিয়। সুলতান মাহমুদ কামিয়াব হয়ে গেলেন, একজন তলিবুল ইলম তার কোরআন পড়বার জন্য শুধু একটু আলোর ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনার ছেলেদের কেন কোরআন শিক্ষা দেবেন? কেন কোরআন শিক্ষা দেবেন? কিতাবে এসেছে এক লোক মরে যাচ্ছে, তখন তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে, তার স্ত্রী হামেল। তা লোকটা সারা জীবন কিচ্ছু করতে পারেনি, নেক আমল করতে পারেনি। তো বিবিকে বলছে, দেখো বিবি, আমি তো বাঁচবো না, মরে যাবো, তা আমি তো কিছু করতে পারিনি, তা আমার সন্তান তোমার পেটে রয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, ওকে একটু আল্লাহর কালাম শিক্ষা দিও। লোকটা মারা গেল, যথারীতি কবরস্থ করা হলো, কিন্তু আমল ভালো না থাকার কারণে তার কবরটা আগুনে ভরে যায়। কয়েক মাস হয়ে গেল, ওই মহিলা তার বিবি একটা ছেলে সন্তান প্রসব করলো। ছেলেটা বেশ একটু বড় হয়ে গেল। মা বলে, বাবা ছেলে, তোর আব্বা ইন্তেকাল করার সময় ওসিয়াত করে গিয়েছিলেন আমি যেন তোকে একটু কোরআন শিক্ষা দিই। যা বাবা, ওই মক্তবে চলে যা, ওই মাদ্রাসায় চলে যা, একটু কোরআন শিক্ষা কর। ছেলেটা আরবি কায়দা নিয়ে মক্তবে চলে গিয়েছে। প্রথমে আলিফ বেতে পড়ানো হবে। উস্তাদ বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম যেই না বলেছে, আমার আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, যার বেটা আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহ তো এমন নেই যে তার বাপের কবরে আযাব দেব। ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওর বাপের কবরের আযাবটা মাফ করে দিলাম। আপনার বাচ্চাদের শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিক্ষা দেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা যারা কোরআন শিক্ষা করে এর উপরে অবশ্যই জোর দেবে। আল্লাহর এত বড় নিয়ামত কোরআন,
এই কোনো ফেরেশতা না, জিবরিল আলাইহিস সালাম বাদ দিয়ে আর বাকি কোনো ফেরেশতা কোরআন পড়তে পারে না। শুধু জিবরাইল আলাইহিস সালাম বাদ দিয়ে কোনো ফেরেশতারা কোরআন পাঠ করতে পারে না। কেউ যখন কোরআন পাঠ করে সব ফেরেশতারা কান লাগিয়ে শুনে। ইহা তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যখন কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহ এত মনোযোগের সঙ্গে ওই তেলাওয়াত শোনেন, অন্য কোনো কথা অত মনোযোগের সঙ্গে আমার আল্লাহ পাক শোনেন না, অত মনোযোগের সঙ্গে শোনেন। কোন নবী পাক, আমার নবী পাক বললেন, কোন ছেলে বা কোন মেয়ে যখন নিজে নিজে কোরআন তেলাওয়াত করতে শিখে যায় তার মা বাপের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। কোন কোন বর্ণনায় দেখা যায় যখন কোন ছেলে অথবা মেয়ে কোরআন তেলাওয়াত করে এক খতম করে দিয়েছে তখন তার মা বাপের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। তালিবুল ইলমের অনেক নাম। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি প্রথম সারির আল্লাহর ওলি, বসে আছেন দরবারে। ওই আহলে দিলকে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত ইনামুল হক কাসেমি তার লেখা, ওর মধ্যে আছে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বসে আছেন দরবারে আর অনেক মুরিদরা বসে আছে। একজন হুজুরের খাদেম উঠে দাঁড়িয়ে খাজা বাকি বিল্লাহ হুজুরের খুব প্রশংসা করছে। আমার পীর এই রকম, ওই রকম, সেই রকম, এই রকম, এত কারামত ওই আছে তাই আছে। আর খাজা বাকি বিল্লাহ হুজুর মাথাটা নিচু করে শুনছেন। আল্লাহ পাক বলছে বাকি বিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। মুসলমানদের ধ্বংস হবার জন্য যত কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো নিজের প্রশংসা শুনতে ভালোবাসা। এমনকি নবী পাক বলেছে কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে সে তোমার প্রশংসা করলো না, বরং তোমার মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বাকি বিল্লাহ তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, তার সামনে তার এত প্রশংসা করা হয় চুপ করে শোনে। আল্লাহ বাকি বিল্লাহ হুজুরের পরীক্ষা করলেন, জাহেরি বাতিনি ইলমগুলো আমার আল্লাহ পাক কেড়ে নিলেন। সূরা ফাতিহাটাও মুখস্থ নাই, কিচ্ছু মুখস্থ নাই। খাজা বাকি বিল্লাহ হুজুর কেঁদে জারেজার হয়ে যায়, আয় আমার মাওলা, আয় আমার আল্লাহ, কোন অপরাধের কারণে আল্লাহ পাক আমার জাহিরি বাতিনি ইলমগুলো চলে গেল। আল্লাহ পাক বাকি বিল্লাহ হুজুরের অন্তরে ইলকা মেরে দিলেন, হে বাকি বিল্লাহ, তোমার সামনে তোমার এত প্রশংসা করা হচ্ছিল, তুমি তো চুপ করে শুনছিলে, তুমি নিজের প্রশংসা শুনতে ভালোবাসো। অনেক আলেম আছে, বক্তা আছে, ওয়াজ করে নিচে নেমে জিজ্ঞেস করে কিরাম হয়েছে, কিরাম দিলাম, যদি বলে হুজুর ফাটাফাটি তো 3 কুইন্টাল ওজন হয়ে যায়। আর যদি বলে জুত হয়নি যেন বেলুন চুপসে যায়। এরা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। আল্লাহ পাক ইলকা মেরে বললেন, হে বাকি বিল্লাহ, তুমি যদি তোমার পূর্বের হালাতে ফিরে যেতে চাও, ওই দেখো মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে, ওই মাদ্রাসায় চলে যাও। ওই তালিবুল ইলমরা যদি তোমার জন্য দোয়া চায়, ওদের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমার জাহিরি বাতিনি ইলমগুলো ফিরিয়ে দেব। খাজা বাকি বিল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি অত বড় ধরনের আল্লাহর ওলি আস্তে আস্তে করে ভিখারির মতো মাদ্রাসার সামনে চলে গেলেন। উস্তাদরা দাঁড়িয়ে গিয়েছে, ছাত্ররাও দাঁড়িয়ে গিয়েছে, এত বড় আল্লাহর ওলি এসেছেন। খাজা বাকি বিল্লাহ হুজুর বলছে, বসো, তোমরা আমার সম্মানের জন্য দাঁড়িয়েছো, আমার কোনো ইলম নাই, আমার জাহিরি বাতিনি ইলমগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। এই তালিবুল ইলমেরা তোমরা আমার জন্য একটুখানি দোয়া চাও, তোমাদের দোয়ার ওসিলায় আমার আল্লাহ পাক আমার সব ইলমগুলো ফিরিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে তালিবুল ইলমরা হাত পেতে দোয়া চাইলো, উস্তাদেরা দোয়া চাইলো। বাস সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই তালিবুল ইলমদের দোয়ার ওসিলায় বাকি বিল্লাহ হুজুরকে জাহিরি বাতিনি ইলমগুলো ফিরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তালিবুল ইলমরা।
কোনো কিতাবে দেখা যায়, অবশ্য অনেকে এগুলোকে এটাকে হাদিস বলে মানেন না, তবে আমি কয়েকটা কিতাবে দেখেছি, সে আপনার বাড়ির সন্তান যারা মক্তবে কোরআন শিক্ষা করতে আসে, ওরাই হোক আর অন্য কেউ হোক, কোনো তলিবুল ইলম যখন কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের বরকতে আল্লাহ ওই গ্রামের যে কবরগুলোতে আযাব হচ্ছে, সেই কবরগুলোর আযাব 40 দিনের জন্য আমার আল্লাহ পাক মাফ করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আমরা, আর যার কারণে বেঈমানরা আমাদেরকে একদম খেলার বল হিসাবে পায়ে লাথি মারামারি খেলা করছে। জানেন, অবাক হয়ে যাবেন যে কিতাবটার নাম করলাম, ওই কিতাবে আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। কেন আপনি কোরআন যারা শিক্ষা করে তাদের সার্বিক সহযোগিতা আপনি কেন করবেন? আমি একটা খুব ভালো হিকায়েত আপনাকে বলছি, তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা बाहर तोहफा का मुझको कोई गम नहीं, बाहर तोहफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। রাস্তার ধারে একটা ঝুপড়ি ঘর, সন্ধ্যার পরে একটা ছেলে ওই ঝুপড়ির মধ্যে কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে। কেরোসিনের বাতি জ্বালিয়ে, এখন কেরোসিন তো ফুরিয়ে গেছে, বাতিটা আস্তে আস্তে নিভে গেছে, ঘর অন্ধকার। এখন ছেলেটা খুব আফসোস করে বলছে, আল্লাহ তুমি আমাকে এত অসহায় কেন বানালে? আল্লাহ, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, আমার কাছে কিচ্ছু নেই যে আমি একটু কেরোসিন কিনে এনে আবার বাতিটা জ্বালিয়ে তোমার কালাম তেলাওয়াত করব। আল্লাহ, আজ রাত্রে কি তোমার কালাম তেলাওয়াত করতে পারবো না? আফসোস করে বলছে। ঠিক ওই সময়ে একটা লোক ওই ঘরের পাশ দিয়ে মদ খেতে যাচ্ছে। এ একদম ইন্টারন্যাশনাল সারাবি, মদখোর, জীবনে একটা ভালো কাজ, একটা নেকির কাজ করেনি, আর এমন কোনো পাপ নেই যে পাপ কাজ সে করে। এখন ওই ছেলেটার কথাগুলো এই লোকটার কানে, যে মদ খেতে যাচ্ছিল, এ শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ওই ঘরের দরজায় গিয়ে বলছে, এই বেটা কি বলছিলে? বলছে, চাচাজি আমি এই কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, তো কেরোসিনও ফুরিয়ে গেছে, বাতিও নিভে গেছে, আমার কাছে পয়সা নেই যে আমি কেরোসিন কিনে এনে আবার বাতি জ্বালিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবো, তাই আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমার এত অসহায় কেন বানাবে? ওই মাতালটা বলে, হে বাবা ছেলে একটুখানি দাঁড়াও, আমি আজকের তো মদ খাবার জন্য যাচ্ছিলাম, মদের টাকাটাই, মদ কেনা টাকা আমার পকেটে রয়েছে। ওই বাবা ছেলে, আমি আজকের আর মদ খাবো না, আমার ওই মদ কেনা টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে এনে দিই, অবশ্যই তুমি রাতে আল্লাহর কালাম তেলাওয়াত করবে। ওর সেই মদ কেনা টাকা দিয়ে গিয়েছে পাশে একটা দোকানে, সেখান থেকে কেরোসিন এনে ছেলেটাকে দিয়ে বলছে, এই নাও বাবা, এই কেরোসিন এনে দিয়েছি, বাতি জ্বালাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো। আর শোনো,
আগামীকাল থেকে আর কোনোদিন আমি মদ খাবো না। আমি যে টাকা দিয়ে মদ খেতাম সেই টাকা দিয়ে প্রতিদিন তোমার কোরআন তেলাওয়াতের পারপাস আমি খরচ করব। ছেলেটা বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এর তো আর মদ খেতে যাওয়া হলো না, বাড়ি চলে গেছে। রাত গভীর হয়ে গেল, মাঝরাতে এই মদখোর যে ব্যক্তি আজ কেরোসিন কিনে দিয়েছে, মদ খাওয়া হয় না, বাড়িতে চলে গিয়ে মধ্যরাত্রে লোকটা মারা গিয়েছে। সকালবেলা গ্রামে খবর হয়ে গেল অমুক মাতাল লোকটা মারা গিয়েছে। সবাই গ্রামের লোকেরা এক জায়গায় জমায়েত হয়ে বলে, ওর মতো বড় পাপী আর কেহ নাই, ও ছিল সারাবি, এমন একটা পাপ নাই যে পাপটা সে করেনি। না, আমরা তাকে গোসল দেব না, কাফন দেব না, জানাজা দেব না, কবরও দিব না। লাশ কি হবে? এই মাঠের মাঝখানে ফেলে দিয়ে, শিয়াল কুকুরে খেয়ে লে, চিল শকুনে খেয়ে লে, তো লাশটা ধরাধরি করে এই মাঠের মাঝখানে ফেলে দিয়ে বাড়ি আসে। লাশটা পড়ে আছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 6 দিন হয়ে গেল পড়ে আছে। আর ওই সাব ডিভিশনে 8 জনা খুব আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, 8 জন। এখন এই 7ম দিনের রাত্রে 8 জনাই স্বপ্ন দেখছে। বাড়িতে এক জায়গা নয়, কারণ এখানে একজনা সেই আপনার বসিরহাটে সেই কাটিয়াহাট একজনের বাড়ি, সেই টিমটা একজনের বাড়ি, এইরকম 8 জনাই স্বপ্ন দেখছে। কে জানা বলছে, তোমার তকদিরের ভাগ্যের দরজা যদি খুলে নিতে চাও, অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে, লাশটাকে তুলে গোসল দাও, কাফন দাও, জানাজা করিয়ে তার কবর দিয়ে দাও। 8 জনাই একই স্বপ্ন দেখেছে। সকালবেলা আপন আপন জায়গা থেকে তারা নির্দিষ্ট ঠিকানায় বার হয়ে গেল। 8 জন এক জায়গায় জমা হয়ে গেল, গিয়ে দেখছে একটা লাশ পড়ে রয়েছে, টাটকা তাজা রয়েছে, ফলে না, গন্ধ হয় না, পোকা হয় না, এমনি করে শিয়াল কুকুরে খায় না, চিল শকুনেও খায় না, তাজা টাটকা লাশ পড়ে রয়েছে। একে অপরের সঙ্গে পরিচয় হলো এবং এখানে কেন এসেছে তারা বলল, আমি এই স্বপ্ন দেখেছি। ও বলছে আমি একই স্বপ্ন দেখেছি। লাশটা ধরাধরি করে ওই গ্রামে নিয়ে এনে একটা ময়দানে লাশটাকে গোসল দিয়েছে, কাফন দিয়েছে, জানাজা পড়বে বলে রেডি হচ্ছে জানাজার জন্য। সারা গ্রামের লোক ময়দানে হানে, সবাই বলছে দেখুন আমরা সাধারণ মানুষ, ঘৃণা করে ওই লাশটাকে ফেলে দিয়েছি, আর আপনারা তো সাধারণ মানুষ নন, আপনারা আল্লাহর ওলি ব্যক্তি, ওই মাতাল পাপাচার তার লাশটা তুলে কেন গোসল দিয়ে জানাজা করবেন? এনারা বলছে তাও তো ঠিক কথা। আমি বলছি তোমরা কেউ এই ব্যক্তির জীবনের কোনো ভালো আমলের কথা বলতে পারে? সবাই বলছেন আমরা সারা জীবন দেখছি ও মাতাল আর বিভিন্ন পাপ কার্যে ও লিপ্ত হয়ে আছে। কেরোসিনের দোকানদার ওখানে ছিল। দোকানদার এসে বলে, হুজুর আমার একটা কথা জানা আছে যে রাতের বেলা লোকটা মারা গিয়েছিল, ওই রাতের বেলায় ওর মদ কেনা টাকা দিয়ে একজন তালিবুল ইলমকে কোরআন তেলাওয়াত করার জন্য কেরোসিন কিনে দিয়েছিল। এতটুকু আমি জানি, আমার দোকান থেকে কেরোসিন নিয়েছিল। আর সে তালিবুল ইলমটা সে ওখানে ছিল। সে কানতে কানতে এসে বলছে, হুজুর আমি সেই তালিবুল ইলম, ওর মদ কেনা টাকা দিয়ে আমার কেরোসিন কিনে দিয়েছিল, আর আমার কাছে ওয়াদা করেছিল যে আগামী কাল থেকে আর আমি মদ খাবো না, আমি ওই টাকা দিয়ে এই কোরআন তেলাওয়াতের পারপাস ব্যয় করব। সবাই বলছে ওর জীবনের হয়তো এই আমলটা বড় প্লাস পয়েন্ট হয়ে গেছে।
গ্রামের সবাই মিলে দাঁড়িয়ে গেল, জানাজা নামাজ আদায় হয়ে গেল, কবরস্থ করে দেওয়া হলো, যে যার ঘরেতে ফিরে চলে গেল। রাতের বেলা ওই 8 জন আল্লাহর ওলি ব্যক্তিরা তারা স্বপ্নে দেখে আল্লাহর নবীর রওজা আতহারে সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে আছেন, নবী পাকের চারিদিকে সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আর ওই মাতালটা ওই সারাবিটা আমার নবী পাকের একেবারে পাশে বসে রয়েছে। এরা তো অবাক, আরে সারা জীবনে তো একটা নেকির কাজও করেনি, আরে ছিল মক্কা, তা না একদিন একটা তালিবুল ইলমকে একটু কেরোসিন কিনে দিয়েছে, তাও মদের টাকা দিয়ে, মদ কেনা টাকা দিয়ে, তাই এত বড় দরজা ভাবছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাবারা তোমরা বড় অবাক হয়ে গেলে, না না না, ঠিক আছে, ওর আপন জায়গায় ও সারাবি ছিল, ঠিক আছে, ও পাপাচার ছিল, ঠিক আছে, কিন্তু যে রাত্রে মারা গিয়েছিল ওই রাত্রে একজন তালিবুল ইলমের কোরআন তেলাওয়াত করবার সুবিধার্থে সে কেরোসিন কিনে দিয়েছিল তার মদ কেনা টাকা দিয়ে, আগামী দিনে ওয়াদা করেছিল আগামী দিনে ও মদ খাবে না, ওই টাকা ওই কোরআন তেলাওয়াত করার পারপাস খরচ করবে। এই আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, জাহান্নামটা হারাম করে দিয়েছেন, 70 জন হুরের সঙ্গে আমার আল্লাহ ওকে বিবাহ দিয়ে দিয়েছেন, এমনকি আমি রাসূলুল্লাহ আমার দরবারে আমার পাশে বসে রয়েছে। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, নবী পাক বলেছে সেই ঘরটা মসজিদের সমতুল্য। যে ঘরে এলেম শিক্ষা করা হয়, দ্বীনের এলেম, সে ঘরটাও মসজিদকে যেমন সম্মান করা ওয়াজিব, সেই ঘরগুলোকেও সম্মান করা ওয়াজিব। এই কোরআন থেকে আমরা বহু দূরে ছিটকে পড়ে গেছি। কোরআন খুলুন আর আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন ইসলাম থেকে কত দূর আমরা চলে গেছি, কত দূর চলে গেছি। মানুষ হতে হবে, ঈমানদার তো বটেই, শুধু একটা কারণে আমরা বিজয়ী হতে পারছি না। কখনো আমি বলি, কখনো শুনে থাকবেন আপনি, তাও আমি স্মরণ করে দিচ্ছি, ঈমানদার ঈমানের পাওয়ার কত হতে পারে, একটা ঈমানদারের পাওয়ার কতটা হতে পারে। আমরা তো মাশাআল্লাহ মারপেট থেকে পড়ে ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে, ইসলামিক কৃষ্টি কালচারে আমরা মানুষ হয়ে আমরা ঈমানদার। আর নবী পাকের সাহাবারা তারা তো মারপেট থেকে ঈমান মানে পেট থেকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, যদিও নবী বলেছে কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা বাচ্চা ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার মা বাপ তাকে ইহুদি নাসারা বানায়। তো এই সাহাবারা তারা নবী পাকের বেসাতের পরে নবী পাকের কাছে ঈমান এনে তবে ঈমানদার হয়েছে। কেউ জ্যান্ত মেয়ে কবর দিত, কেউ নবীজিকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বার হয়েছে। মাঝপথে, জীবনের মাঝপথে তারা ঈমানদার হয়েছে, তাদের ঈমানের পাওয়ারটা দেখেন। আল্লাহর কসম বলছি, এই ঈমান যদি তৈরি করতে পারেন পৃথিবীর সব বাবুরা চিত হয়ে যায়। মদিনায় দাবানল বেরিয়েছে, আপনারাও ফোনে দেখছেন, ইসরায়েলে দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে সরকার হয়ে যাচ্ছে, কখনো ভূমিকম্প হচ্ছে, কখনো বন্যাও হচ্ছে। এই খবরগুলো আমাদের কাছে ঠিকমতো পৌঁছায় না, ঠিকমতো পৌঁছায় না। তো দাবানল বেরিয়েছে মদিনায়, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, এলাকা পুড়িয়ে দিচ্ছে। খলিফা উমরের কাছে একদল মানুষেরা চলে এসে বলে, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন,
মদিনায় দাবানল বেরিয়েছে, এলাকাগুলো পুড়িয়ে দিচ্ছে, কোনো একটা ব্যবস্থা করুন না। হযরতে ওমর ডাকলেন, দাহিয়া কলবিকে ডাকলেন। হযরতে দাহিয়া কলবি তাকে ডাকলেন, ডেকে বলছে, হে দাহিয়া কলবি, মদিনার দাবানল বার হয়েছে, চলে যাও, ওই দাবানল যেখান থেকে, যে গর্ত থেকে বার হয়েছিল, ওই গর্তে দাবানলকে ঢুকিয়ে দিয়ে এসো। সম্ভব? এই দেখেন, ইসরায়েলে, আমেরিকায় হয়েছিল, প্লেনতে হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, গ্যাস দিচ্ছে, কিছুতে কিছু হচ্ছে না। আর তখন তো এই দমকল ব্যবস্থা ছিল না, অ্যাভেলেবেল পানিও ছিল না, কিভাবে নিভিয়ে দেবে? আর বলছে কাকে? দাহিয়া কলবি। যে দাহিয়া কলবি তার অনেক মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিল, এমনকি তার স্ত্রী স্বামীর অলক্ষ্যে একটা মেয়েকে বড় করেছে। মেয়েটা কথা বলতে পারে, যখন তার বাপকে বলল, দেখো এটা তোমার সন্তান, আমি গোপনে একে বড় করেছি, মেয়েটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে চুমু খায়, আদর করে, সেই মেয়েটাকে পর্যন্ত দাহিয়া কলবি জ্যান্ত কবর দিয়েছে। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওযু করে নিলেন। আজ মুসলমানেরা কতটা ওযু করে? আমার রাসূলুল্লাহ বললেন, আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো ঈমানদারদের হাতিয়ার, ওযু হলো ঈমানদারদের অস্ত্র। আজ মুসলমানদের কাছে এই ওযু অস্ত্রটা নাই, যার কারণে আমরা পরাজিত হয়ে যাই। মনে রাখুন, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। এবারে চলে গেলেন যেখানে দাবানলের আগুন জ্বলছিল। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু আগুনের কাছে গিয়ে তার গায়ের চাদরটা খুলে এমনি করে পেঁচিয়ে তিনি চাবুকের মতো করে দিলেন। চাবুকের মতো করে আগুনকে মারছে। কোন জীবজন্তুকে মারলে যেমন পিছে হটে দৌড়ে পালিয়ে যায়, দাহিয়া কলবি আগুনকে মারে, আগুন পিছনে ছুটে পালিয়ে যায়। যেতে 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 যে গর্ত থেকে আগুন বার হয়েছিল, ওই গর্তের ভিতরে আগুনটা ঢুকে যায়। এ হলো ঈমানের পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার। এটা এত বড় অস্ত্র পৃথিবীতে তৈরি হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ এর মতো কোনো পাওয়ারফুল বোমা পৃথিবীতে আবিষ্কার হয়নি। বলি গোলখানি হলি, কলমাখানি হলি, আমার 10,000, কেউ বলে 50,000 পড়ি, কিন্তু সেই পড়ার মধ্যে যে কতটা রুহু রয়েছে এটা জানি না। মরা কলেমা পড়লে কোনো লাভ হবে না, জ্যান্ত কলমা পড়তে হবে। ঈমানের পাওয়ার একটা ছোট্ট আমাদের এই সময় যারা বলি, আমি আমাকেও বলছি যে আমি ঈমানদার। একটা চুলোয় যদি আগুন জ্বলে আর আমি যদি কিয়ামত পর্যন্ত বলি এই আগুন নিভে যা হারগিজ নিভবে না। খলিফা ওমর, যে ওমর তলোয়ার নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘর থেকে বার হয়েছিল, যে ওমর ছিল মক্কার টাইগার। সেই ওমর তিনি মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন। তখন মুসলমানেরা মদিনা থেকে কমপক্ষে 1 মাসের পথের দূরত্বে যুদ্ধ করছে। ওই যুদ্ধের সৈন্যদের সেনাপতির নাম হলো সারিয়া। হযরতে ওমর খুতবা দিতে দিতে তিনি আচমকা বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া পাহাড়ের দিকটা অবরোধ করো, এই সারিয়া পাহাড়ের দিকটা দেখো। মুসল্লিরা অবাক হয়ে গেল, কোথায় সারিয়া, কোথায় খলিফা ওমর? এখান থেকে সারিয়াকে বলছে, সারিয়া পাহাড়ের দিকে দেখো। তা কিছু বললেন না মুসলমানরা জয়লাভ করে মদিনায় ফিরছে। তখন মদিনার মানুষরা বলছে, অমুক দিনে কোনো আওয়াজ শুনতে পেয়েছো? বলে, হ্যাঁ, আমাদের খলিফা ওমর তিনি আমাদের সেনাপতি সারিয়াকে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল। সেই আওয়াজ শুনে আমরা পাহাড়টা অবরোধ করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের বিজয় দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ওমরের লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত ছিল, যে ওমর তলোয়ার দিয়ে আমার নবীকে হত্যা করতে বার হয়েছিল। আমরা তো মার পেট থেকে মুসলমান,
সেই ইমানদার কেন আজকে এত মার খাচ্ছি আমি? খলিফা ওমর বললেন, এই মুসলমানেরা, মাদায়েন শহরটাকে জয় করা লাগবে। হযরতে শুআইব আলাইহিস সালামের দেশ হলো মাদায়েন। মাদায়েন শহরটা জয় করে আনো। সেনাপতি হলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানেরা বেরিয়ে পড়ে, সামনে বড় সমুদ্র, বড় বড় ঢেউগুলো আসলে পড়ে, নৌকা নেই, জাহাজ নেই, কিস্তি নেই, কিভাবে পার হয়ে যাবে? সমুদ্রের ওই পারে হলো মাদায়েন, এই পারে সাহাবায়ে কেরামেরা দাঁড়িয়ে রয়েছেন। তখন সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নাম নিয়ে তোমরা দরিয়ায় ঝাঁপিয়ে পড়ো। সবাই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রয়েছেন। সর্বপ্রথমে সেনাপতি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। দৌড়ায়, ঘোড়া দৌড়ায়, মুসলমানের আল্লাহর নাম নিয়ে দরিয়ায় ঝাঁপ মেরেছে। ঘোড়াগুলো দৌড়ায় যেন মনে হয় খটখটে শুকনো মাটির উপর দিয়ে তারা দৌড়ায়। সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছে। গিয়ে দেখা গেল কোনো ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ভিজে না। ঘোড়ার পায়ের খুরও ভিজে। ওই পারে গিয়ে সেনাপতি বলছে, তোমাদের কারো কিছু পড়ে গেছে সমুদ্রে? সমুদ্র পার হবার সময় কারো কি কিছু পড়ে গেছে? একজনে বলছে, আমার কাছে একটা কাঠের পেয়ালা ছিল, সেই কাঠের পেয়ালাটা কখন পড়ে গেছে? সেনাপতি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে মুখ কানা করে হাত বাড়িয়ে বলে, এই সমুদ্র, আমাদের একটা কাঠের পেয়ালা তোর ভিতরে পড়ে গিয়েছে, ওই পেয়ালাটা এক্ষুনি আমাদের কাছে ফেরত দিয়ে দে। কথা বলা শেষ, বড় একটা ঢেউ আছড়ে পড়ল কিনারায়, আর একটা কাঠের পেয়ালা ছিটকে ডাঙায় উঠে যায়। সমুদ্রের পানি ইমানদারের কথা শুনে, বাতাস, ইথার, সমুদ্র সব মুসলমান ইমানদারের কথা শুনে। আজ যদি ঈমান চাঙ্গা হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই। আসবে আসবে অনেক মার খাবার পরে চিটেগুলো যখন সব বেরিয়ে যাবে, দানাগুলো থাকবে, টোটাল পৃথিবী, এটা আমি বলছি না, খোঁজ নেন, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালের ভিতরে টোটাল পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেকের পছন্দের ধর্ম হবে ইসলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকের পছন্দের ধর্ম হবে ইসলাম। আল্লাহ পাকই জানেন। নাসাই শরীফে যে দুটো হাদিস আবু হুরায়রা আর হযরতে সওবান থেকে বর্ণিত, গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে এক বড় লড়াই হবে। আমার যেন মনে হচ্ছে সেই গজওয়ায়ে হিন্দের সময় একদম কাছাকাছি আমাদের। যে কোনো মুহূর্তে গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সেই লড়াইটা বেঁধে যেতে পারে। তবে আমরা ভারতবাসী, এটা মনে করবেন না আমরা একটা যাইতাই জায়গায় বাস করি। আমরা ভারতবর্ষের মুসলমানেরা ভারতবর্ষের প্রতিটা বালু কণাকে ভালোবাসি। কেন জানেন? এক নাম্বার হুব্বুল ওয়াতানি ঈমানুন, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমানগুলির মধ্যে একটা ঈমান। আর দুই নম্বর, এই ভারতবর্ষকে আমার নবী পাক ভালোবাসেন, আমার আল্লাহ পাকও ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। মদিনার মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে ওয়াজ করতে করতে বললেন, মক্কা হলো আমার জন্মভূমি, মদিনা হলো আমার ঠিকানা। মক্কার মদিনার পরে পৃথিবীতে আর একটা দেশ আছে, যে দেশটাকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশটাকে ভালোবাসে। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার পরে
দেশকে আল্লাহ এবং আল্লাহর নবী ভালোবাসেন। আমার নবী পাক আমাদের ভারতবর্ষের দিকে হাত বাড়িয়ে বলেছিলেন, আল হিন্দ আল হিন্দ আল হিন্দ। আমি রাসূলুল্লাহ ভারতবর্ষকে ভালোবাসি, হিন্দুস্তানকে ভালোবাসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও ভারতবাসীকে, ভারতবর্ষকে আমার আল্লাহ পাকও ভালোবাসেন। সাহাবায়ে কেরামেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ আল্লাহর নবী ভারতকে ভালোবাসেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, পৃথিবীর প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ বাবা হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অখণ্ড ভারতের জমিনে নামিয়েছিলেন। জি, অখণ্ড ভারত, যে জায়গাটায় আদম আলাইহিস সালাম নেমেছিলেন, পিকেডি আদম চলে যান শ্রীলঙ্কায় সিংহল, সেখানে এখনো আদম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো বিদ্যমান। আল্লাহ ভারতকে ভালোবাসেন বলেই প্রথম ভারতে মানুষ পাঠিয়েছেন, ভারতে প্রথম নবী পাঠিয়েছেন। পৃথিবীর সভ্যতা, চাষবাস, বস্ত্রবায়ন, ঘরবাড়ি তৈরি করা, যত সভ্যতা ভারতবর্ষ থেকে পৃথিবীতে ছড়িয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম এই ভারতের জমিনে আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন। এখান থেকে আস্তে আস্তে এই সভ্যতা পুরো পৃথিবীতে ছেয়ে গিয়েছে। প্রথম হজ যাত্রী ভারতবর্ষে আদম আলাইহিস সালাম 40 বারেরও বেশি ভারত থেকে হেঁটে হেঁটে মক্কায় হজ করেছিলেন। খানায় কাবার দেয়ালে যে পাথরটা রয়েছে বর্তমান, যার নাম হলো হাজারে আসওয়াদ, আদম নবী আলাইহিস সালাম জান্নাত থেকে ওই পাথরটা সর্বপ্রথমে আমাদের ভারতের জমিনে নামিয়েছিলেন। উর্দুতে লেখা বইটা আপনার জাগে তো কব, এই বইয়ের ভিতরে লেখা রয়েছে, এই জন্যই ভারতবর্ষে যত দামি দামি পাথর পাওয়া যায়, আদার্স কোন কান্ট্রিতে এত দামি পাথর পাওয়া যায় না। কারণ জান্নাতি পাথর হাজারে আসওয়াদ, আগে ছিল হাজারে আবিয়াদ, এই ভারতের জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিয়ে নামিয়েছিলেন। মুসা নবীর হাতে যে লাঠি ছিল, এই লাঠিটা আদম নবী জান্নাতের একটা গাছের ডাল হাতে করে নিয়ে এই ভারতের জমিনে এসেছিলেন। নূরে মুহাম্মাদি মক্কা মদিনাতে নয়, তুরস্কে, ফ্রান্সে, হল্যান্ড, থাইল্যান্ড, জাপান, চীন, কোথাও নয়। নূরে মুহাম্মাদির সূর্য সর্বপ্রথমে আমার আল্লাহ ভারতের আকাশে উদয় করে দিয়েছিলেন। সরে বলুন সুবহানাল্লাহ। আদম যখন ভারতবর্ষে নামেন, আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। ওই নূরে মুহাম্মাদি কপালে নিয়েই ভারতের জমিনে আদম নবী আলাইহিস সালাম নেমেছিলেন। বইটা নাম হচ্ছে হাকিকতুস সালাত। আদম যখন নেমেছিলেন তখন রাত্রিবেলা ছিল। জান্নাত থেকে আল্লাহ যখন নামিয়ে দিয়েছিলেন সময়টা ছিল রাতের বেলা। তো আদম রাত্রের অন্ধকার জনিত ভয়ে অত্যন্ত ভীত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আমার আদম বড় ভয় পেয়ে যায়, যাও আদম, আদমকে গিয়ে সান্ত্বনা দিয়ে এসো। জিবরিল আমিন ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এই ভারতের জমিনে প্রথমে নামলেন। আদমের সামনে তিনি দাঁড়িয়ে আযান দিলেন, যে আযান আমরা এখন মসজিদে দেই। আযান সর্বপ্রথমে ভারতে হয়েছে। আযান মক্কা মদিনাতে প্রথমে হয়নি, পৃথিবীর কোন দেশে হয় নাই। সর্বপ্রথমে ভারতের জমিনে আযান জিবরাইল আমিন আলাইহিস সালাম দিয়েছেন। রাতের অন্ধকার বিদূরিত হয়ে সকালের আলো ফুটে উঠছে। আদমের অন্তর থেকে ভয় বিদূরিত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, আদম, রাতের অন্ধকারের ভয় থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম রে আদম, তুমি আমার শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করো। ভোরবেলা সুবহে সাদেকের পরে আদম নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন, যে নামাজটা আমরা সকালবেলা এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করি। তাই নামাজও প্রথম ভারতের জমিনে হয়েছে, আযানও ভারতের জমিনে প্রথম হয়েছে। আমার নবী পাক প্রায়
আমাদের ভারতের দিকে হাত বাড়িয়ে তিনি বলতেন, আমি ওই দিক থেকে আমার মহব্বতের গন্ধ পাচ্ছি, আমি ওই দিক থেকে আমি ইসলামের গন্ধ পাচ্ছি। জোরে বলুন না সুবহান। এই ভারতবর্ষের মুসলমানেরা এত বেশি ইসলামকে মেনে চলে, পৃথিবীর অন্য কোনো দেশে এতটা আছে বলে আমার মনে হয় না। নবী পাক আমাদের এই ভারতবর্ষে আসতে চেয়েছিলেন, যে দেশে আল্লাহ প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম হজযাত্রী, আমার নূর, সব কিছু যে দেশে আল্লাহ পাঠিয়েছেন, আমি একবার ওই দেশে যাব, কিন্তু সম্ভব হয়নি। তবে ভারতবর্ষের মুসলমানদের কথা নবী পাক ভুলেও যায়, মনে রেখেছেন। কি জানেন, সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির শাসন আমলে নবী পাকের একটা আওলাদ বাগদাদ শরীফে বসবাস করত। তার কাছে নবী পাকের কয়েকটা কেশ মোবারক ছিল, চুল। প্রিয় নবী আমার স্বপ্নে বলে দিলেন, হে বাবা, তোমার কাছে আমার কয়েকটা কেশ মোবারক রয়েছে। আমি নবী ভারতকে ভালোবাসি, ভারতের মুসলমানদের ভালোবাসি, তাই যাও যাও, আমি যেতে চেয়েছিলাম যেতে পারি না, তবে আমি ভারতবর্ষের মুসলমানদের জন্য আমি একটা তোহফা, একটা নজরানা, একটা হাদিয়া আমি পাঠাতে চাই। আমার ওই কেশ মোবারক গুলো তুমি ভারতের জমিনে রেখে এসো। যে কেশ মোবারক গুলো বর্তমানে কাশ্মীরের হযরতবাল মসজিদের মেম্বারের উপর একটা থাকায় যে চুল মোবারক গুলো আজও সংরক্ষণ করা আছে। আগে আমরা দেখতাম বলে এই হযরতবাল মসজিদে জঙ্গি ঢুকে গেছে, বোম গ্রেনেড কত কি ফেলেছে, ওই মসজিদের মধ্যে কোনো বোমা গুলি বারুদ এখনো পর্যন্ত বাস্ট হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেশের মুসলমানদের জন্য আল্লাহর নবী তার কেশ মোবারক পাঠিয়েছেন, সেই দেশের মুসলমানদের আল্লাহ ধ্বংস করে দেবেন না। আমাদের একটাই মাত্র কাজ, সেটা হলো কোরআন বুকে নিয়ে পুরো দিনের উপরে কায়েম হয়ে যাওয়া। বাকিটা সব আল্লাহ ম্যানেজ করে দেবেন, কোনো কারোর দিকে তাকাতে হবে না, আল্লাহ পাক অবশ্যই ম্যানেজ করে দেবেন। 12:30টার সময় আমার অল কমপ্লিট করার কথা ছিল, 12:30টা হয়ে গেছে। তো এখন আর লম্বা না করে, বিশেষ করে যে যেমন মানুষ তার তেমন কাজ, একটু রাত্রে বিশ্রাম না নিয়ে সকালে আবার কাজকাম করতেও অসুবিধা, তাও একটু বেশি সময় হয়ে গেল। আসুন আমরা সকলে মিলে নবী পাকের শানে একটু সালাত ও সালাম করব, তারপরে ইনশাআল্লাহ আখিরি দোয়া হবে। সকলে একটু ভিতরে আসুন, একটু আগে আগে আসুন। ইয়া নবী তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব। আরবের ওই মরু প্রান্তরে পাঠালেন আল্লাহ আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমিনা মায়ের
या रसूल सलामुन अलैका या हबीब। जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे, रब्ब सल्ली अला कहे रहे थे, बादाब यूं कहे रहे थे, या नबी सलामुन या रसूल सलामुन। सलाम